করণদিঘি থানার রসাখায় অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী উরুষ উৎসব। বৃহস্পতিবার এই উরুষ উৎসব ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি মিলন ক্ষেত্র তৈরি হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে শেখ শামসুল জানিয়েছেন, এই উৎসব বহু প্রাচীন, কবে থেকে তা শুরু হলো বলা মুশকিল। শাহ সিরাজ বাবা নামে এক সুফি সন্তের মাজারকে কেন্দ্র করে প্রতি বছর এই মেলা হয়ে আসছে। এখানে বহু দূর দূরান্তের ভক্তরা এসে তাদের মনোবাসনা জানান। মনোবাসনা পূর্ণ হলে সে মাজারে চাদর চড়ান। এই উৎসবকে কেন্দ্র করে রসাখা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাণনগরে মিলন মেলা বসে। বৃহস্পতিবার বিশেষ আকর্ষণ ছিল সুদূর দিল্লির কাওয়ালি আসর। আজকে এখানে আমাদের বহু পুরাতন একটা অনুষ্ঠান, যেটা উরুষের মেলা বলে। শাহ সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলের দরগা শরীফের উরুষের মেলা। এই জায়গাটার নাম হলো প্রাণনগর। এটা বহুদিন পুরাতন, আর এই বার্তা থাকবে যে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে গিলে এই মেলাটাকে করি, আর সবাই সহযোগিতা করে, আর খুব ভালো লাগে আর কি। পাশে দেখা যাচ্ছে যে রাজবংশী পাড়া রয়েছে, আবার আপনাদের এখানে উরুষ মেলা হচ্ছে, কেমন লাগছে? এত সুন্দর আর এত সহযোগিতা উভয় পক্ষে সবাই মিলে করে, যেটা আমরা নজিরবিহীন। মোহাম্মদ আনোয়ার নামে অপর এক উদ্যোক্তা জানিয়েছেন, করণদিঘি ব্লক এলাকায় সর্বধর্মের মানুষের সহাবস্থান থাকে। এখানে রামনবমীতে যেমন সর্বধর্মের মানুষরা যোগদান করেন, তেমনি উরুষ মেলাতেও সব ধর্মের মানুষরা মিলেমিশে একাকার হয়ে যান। প্রাণনগরে উরুষ মেলায় সকলে মিলন মেলায় পরিণত হয়েছে। বাৎসরিক উরুষ উৎসব, উরুষের এখানে যাদের মানত থাকে সারা বছরে এই সময়টা আসে, এসে তাদের মানত পুরা হয় অনেকে। মানে এটা আজ থেকে না, যুগ যুগান্তর ধরে চলে আসছে। কতদিনকার এটা কতদিনকার পুরাতন এটা বলে ওঠা কঠিন। 100 বছর না 200 বছর, আমাদের জন্মের বহু পুরাতন। মানে কতদিন চলে? তাও এটা মানে 2 দিন। কালকে রাতে চাদর চলছে, আর আজকে সারাদিন হয়ে রাত্রে 12টা-1টা শেষে। এখানে মেন কর্মসূচি হচ্ছে পীর সাহেবের ওখানে চাদর চড়ায়, আর কাওয়ালি অনুষ্ঠান যেটা, ওটাই মূল পর্ব।